আছে না নেই জানবেন কি করে? খুব মন দিয়ে শোনেন। আল্লাহ নবী বললেন একটা সময় আসবে মসজিদ ভর্তি লোক থাকবে, একটাও কিন্তু ঈমানদার থাকবে না। আল্লাহ নবী আরো বললেন একটা সময় আসবে আখিরি জামানাতে হাতে তালুতে আগুন রাখার থেকেও ঈমান বাঁচানো বড় কষ্ট হবে। আল্লাহ নবী আরেকটা হাদিসে বললেন একটা সময় আসবে আখিরি জামানাতে আসমানের নিচে জমিনের উপরে সব থেকে নিকৃষ্ট হবে একদল উলামা। খুব টন্টেড কিনে মারে আব্বাস সিদ্দিকীর সঙ্গে সব প্যান্ট শার্ট পরা দাড়ি চাচা, প্যান্ট শার্ট পরা দাড়ি চাচা। কিন্তু নবী বলেন আখিরি জামানায় আসমানের নিচে জমিনের উপরে সবথেকে নিকৃষ্ট হবে প্যান্ট শার্ট পরা দাড়ি চাচা। বলেছেন প্যান্ট শার্ট পরে দাড়ি চাচা অন্যায় করছে। কালকে আল্লাহ করে দাড়িও রাখবে, প্যান্ট শার্ট খুলে পাঞ্জাবি জুব্বা পরবে, হজও করবে, নামাজও করবে, তওবা তিল্লাহ করবে, আল্লাহ সব মাফও করে দেবে। বলুন ইনশাআল্লাহ। কিন্তু নবী বলেছে একদল উলামা, শুনছেন আমার আওয়াজ? হ্যাঁ। আর এইগুলো বলে দিই বলি আমার পিছনে একদল উলামা লেগে গেছে। সব উলামা নয়, প্রচুর উলামা আছে আমার পক্ষে কথা বলে যে ঠিক বলছে আব্বাস সিদ্দিকী, কিন্তু বলতে তারা পারে না কেন? তাদেরও অনেক বাধ্যবাধকতা থাকে। কথা বুঝে যাচ্ছে? সবাই তো দাদা হুজুর আওলাদ নয় রে বাবা। সবাই একটা হাঁক দিলে কি আর আল্লাহ এতগুলোকে জড়ো করে? এই জন্য তাদেরকেও তো হিকমতে চলতে হবে। কিন্তু প্রচুর উলামা আছে যারা দিল থেকে আব্বাস সিদ্দিকীর জন্য দোয়া করে, ভালোবাসে, সাথ দেয়। কথা বুঝে আসছে? কিন্তু একদল উলামা আছে জমিনের উপরে আসমানের নিচে, রাসূল বলল যারা সব থেকে নিকৃষ্ট হবে। তার নমুনা দেখুন না, তার নমুনা হাতে নাতে প্রমাণ হচ্ছে, হচ্ছে নয়? হ্যাঁ, তার হাতে নাতে প্রমাণ হচ্ছে। আজ এই কয়েকদিন আগে কেউ যদি বলে যে যে ভাই আমি ওসব পুরাতন কথা ছেড়ে দাও, আমি ঢুকার পর থেকে আমি তো ঢুকেছি পরিবর্তন করতে, সংযোজন করতে। আরে সংযোজন সংশোধন আলহামদুলিল্লাহ অন্য কাতারে হয় না, আমাদের কাতারে হয়। কোন একজনকে ঢুকিয়েছি সেই দিন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ছে সে এখনো পর্যন্ত। কথা বুঝে আসছে না? বুঝতে পারছেন তো? অনেক সমালোচনা হয়েছিল, কিন্তু 2 মাস ধরে তাকে বাজানো হয়েছে। তারপরে তওবা তিল্লাহ করিয়ে ক্ষমা যাদের সাথে হয়েছে করিয়ে আজকে ঢুকেছে। সেই দিন থেকে নিয়ে 5 ওয়াক্ত নামাজ পর্যন্ত ধরে গেছে। এটা ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? তাহলে মানুষ যদি ভুল করে নিয়েছে ভালো করতে হবে তো নাকি? বাবা তুই রাজনীতি করছিস কর, তা নামাজ ছেড়ে দিবি কেন? নামাজটাও পড়, ঠিক না বেটি? এই শিক্ষা তো আমাদের কাছে পাওয়া যায়। তুমি বলছো আমি মুফতি সাহেব আমি গিয়ে সব ঠিক করব, পরিবর্তন করব, সাহেব আমি যে পরিবর্তন করব। তুমি তো পরিবর্তন দূরের কথা, একজন বলছে জাহান্নামে দাঁড়াতে বললে জাহান্নামে দাঁড়াবো, আর তুমি আরেকটা দিকে বলছো জাহান্নামে লাফ মারবো, মানে আগুনে, বলছে আগুনে গিয়ে লাফ মারবো। কথা বুঝছেন না বোঝেন না? এরা কি পরিবর্তন করতে পারবে মনে হয়? এরা তো নিজেরাই অপরিবর্তন হয়ে সঙ্গ দোষে খারাপ হয়ে যাচ্ছে। আর একজন কি বলছে যে না আমি থাকলে অনেক পরিবর্তন হবে। আরে তুমি যাওয়ার পরেই বক্তব্য দিচ্ছে কি যে মাদ্রা মসজিদে মসজিদে জুম্মার দিনে উস্কানিমূলক বক্তব্য যেন না দেওয়া হয়। বলো আমার মসজিদে উস্কানিমূলক বক্তব্য দেওয়া হয়? আমার মসজিদকে অপমান করা হলো না? হলো না? আমার ইমামদের ঘরে, আমার ইমামদের ঘরে সাম্প্রদায়িক, আমার ইমামদের ঘরে সমাজ বিরোধী, আমার ইমামদের ঘরে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার জন্য ইলজাম দাগ লাগানো হলো না? হলো না? এই সাহসগুলো তোমাদেরকে দিচ্ছে কি? বলছে সাহস তো আমার হাতে রিমোট আছে। এক ওই মুনাফিক দালাল মার্কা উলামা আছে, দ্বিতীয় হচ্ছে বিজেপি আছে। বুঝছেন না? যেই দেখবেন বিপদ অমনি ভাই ভাই। বিজেপি হিন্দু পাড়ায় যে বলছে আমাদেরকে নিয়ে আসো, নাই সব মুসলমানরা পাকিস্তান করে বলছে না? বলে আর ইনি মুসলমানের পাড়ায় এসে কি বলছে, ওরকম করো না তাহলে বিজেপি চলে যাবে। দুজনের সেটিংটা দেখেছো? আর দিনের শেষে আমার ছেলের পড়াশোনা নেই, চাকরি নেই, কর্ম নেই, স্কুল নেই, রুজি নেই, রুটি নেই, এটা তো নেই নেই। আবার আমার বোল্ডুজার দিয়ে মাদ্রাসা ভাঙা হচ্ছে, বোল্ডুজার দিয়ে ঈদগাহ ভাঙা হচ্ছে। তা আমি যে কথা বলছিলাম, ঈমান আছে না নাই বুঝবেন কি করে?
যে যার মতো বুঝবে। আমার ঈমান আছে না নাই আমি বুঝবো কি করে? তা আপনার ঈমান আছে না নাই আপনি বুঝবেন কি করে? রাসূলুল্লাহ বুঝার রাস্তা দেখাচ্ছে। একটু বলি, কেউ যদি অন্যায় আর তাকে যদি অন্যায়টা ধরিয়ে দেওয়া হয়, সে যদি সঙ্গে সঙ্গে অনুতপ্ত হয় যে হ্যাঁ আমি এটা ভুল করেছি, এটা অন্যায় হচ্ছে, আল্লাহ রাসূল বলছে সে গুনাহগার, কিন্তু তার মধ্যে ঈমান এখনো আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর কথা, ঈমান আছে না নাই বুঝবেন কি করে? আল্লাহ নবী বলছে তিনটে খসলতের মধ্যে একটা বৈশিষ্ট্য, একটা খসলত যার মধ্যে আছে তার মধ্যে ঈমান আছে, আর যার মধ্যে এই তিনটের মধ্যে কোনোটা নেই তার মধ্যে ঈমান নেই। নাম্বার 1 কি? অন্যায় দেখলে হাত দিয়ে রুখবে। এই বৈশিষ্ট্য যার মধ্যে আছে তার মধ্যে 1 নম্বর ঈমান আছে। যদি হাত দিয়ে রুখতে না পারে, অন্যায় দেখলে মুখ দিয়ে প্রতিবাদ করবে, রাসূল বলছে তার মধ্যে ঈমান আছে, কিন্তু এই ঈমানটা দ্বিতীয় স্তরের। রাসূল বলছেন 3 নম্বর, যদি হাত দিয়ে রুখতেও না পারে, মুখ দিয়ে প্রতিবাদও যদি করতে না পারে, কমসে কম অন্তর থেকে যদি ঘৃণা করে দূরে সরে যায়, রাসূল বলছে তারও ঈমান আছে, কিন্তু এই ঈমানটা সবথেকে দুর্বল, কিন্তু ঈমান আছে। কিন্তু কোন ব্যক্তি যদি অন্যায় দেখার পরে হাত দিয়েও রুখলো না, মুখ দিয়ে প্রতিবাদও করলো না, অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে গেল না, উপরন্ত তার সাথ দিল, তার কি ঈমান আছে? তাহলে বলুন, যারা আমার ওয়াকাব মিটাতে চাইছে এদেরকে যদি আমরা সাথ দিই, আমাদের ঈমান থাকবে? এটা কি জুলুম নয় মসজিদ মাসার উপরে? একটু হ্যাঁ কি না বলবেন। আর একটা শেষ হাদিস মিসকাত শরীফের বলে যাচ্ছি, আল্লাহ নবী জানালেন কোন মুসলমান যদি মন দিয়ে শুনবে, যুবক মন দিয়ে শোনো, খেটে খাও চেটে নয়, কষ্ট করো মেহনত করো। আজকে আমার বাড়িতে কেউ এসেছে, হাত পেতেছে, আমি 200টা টাকা কি 500টা টাকা তাকে দিলাম, কালকে রাস্তায় যখন আমায় দেখবে, সে যদি সাইকেলে করে যাই নেমে যাবে। কিন্তু আমার বাড়িতে কেউ এসেছে, আমি তাকে বললাম গাড়িটা ধুয়ে দে, গাড়িটা ধুয়ে দিল, আমি তাকে 500টা টাকা দিলাম, কালকে কিন্তু সে আমাকে দেখে নত হবে না, কেন মেহনত করেছি তুই দিয়েছিস। অতএব খেটে খাও চেটে নয়। ভাইরা আমার, আল্লাহ রাসূল বলছে মিশকাত শরীফে, কোন মুসলমান যদি জালিম অত্যাচারী জানার পর শক্তিশালী করার জন্য তার সাথ দেয়, ওই মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যাবে। যে ইসলাম থেকে বেরিয়ে যায়, তার দাড়ি, তার টুপি, তার নামাজ, তার রোজা, তার হজ কোনো কাজে লাগবে? সে জান্নাতে কখনো যাবে? তাহলে কে কোন মুসলমান যদি অত্যাচারী জালিম জানার পর, আর এই কথাটা যখনই বলেছি না, আমার বাড়ির কোন একটা মুরব্বির বক্তব্যকে ভাইরাল করছে। কোন একটা মুরব্বি বলেছিল, বাবা একে একটু দেখলে হয়, এরকম কিছু একটা বলেছে। তো কবে বলেছিল? 15 বছর আগে বলেছিল। তখন কি এ বলেছিল নাকি মাদ্রাসা কি বলে কোরআন শেষে যায় বলেছিল? তখন তো জুলুমের কথা বলে না। কোন মুসলমান যদি জালিমকে, অত্যাচারী জালিম জানার পর, জানে না আলাদা কথা, জানার পর শক্তিশালী করার জন্য তার সাথ দেয়, ওই মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যাবে। আমি জানতে চাইছি, ভোট দেওয়া হবে শক্তিশালী করার জন্য না হারানোর জন্য? আজকে কেউ যদি আমায় ভোট দেয়, বুঝাবার জন্য বলেছি, তাহলে আমাকে কি হারাবার জন্য দিয়েছে না জিতাবার জন্য? শক্তিশালী করার জন্য। আর আমি যদি জালিম হই, মসজিদ মাদ্রাসার দুশমন হই, ওয়াকাফের দুশমন হই, তাহলে এই জালিম জানার পরেও যদি কেউ ভোট দেয়, সে ইসলামে থাকবে? তাহলে কেন্দ্র ও রাজ্য সরকার ওয়াকাফের দুশমন হ্যাঁ কি না? জানার পরেও সুইচ যদি দাও, ইসলামের মধ্যে থাকা হবে? কি বলছো? তাহলে ভোটটা সামনে আছে, দিতে হবে। ওয়াকাফের দুশমনকে দেবে না ওয়াকাফকে বাঁচাবার জন্য দেবে? কারা কারা বলছেন ওয়াকাফকে বাঁচাবার জন্য দেবে? একটু হাত তুলে সাক্ষী দেন। ক্যামেরার সামনে যারা আছেন তুলবেন না, হাত না ভাই, শুনছে? কিন্তু একটা প্রশ্ন,
ওইখানে গিয়ে যদি মনে করেন যে 1000টা টাকা দিয়েছিল, ভাইজান তো দেখতে পাচ্ছেন কি হবে, ওয়াকাবের দুশমনকে দেবেন নাকি? যখনই টিট করে মারবেন আমার দেখার দরকার নেই, ইসলামের দুশমনকে যখনই শক্তিশালী করবেন ইসলাম থেকে, এটা মাথায় থাকবে তো। এই হাদিসটা আমার আব্বা হাদিস নাকি আমার দাদু রাসূলুল্লাহর হাদিস মিশকাত শরীফে, কথা মাথায় ঢুকছে? কোন মুফতি মাওলানা বলে দিক এই হাদিসটাকে বয়ান করে যে আব্বাস সিদ্দিকী ভুল বলছে। কথা শুনছেন না শুনেন না? কথা শেষ। আপনাদেরকে বাঁচাবার জন্য দায়িত্ব আছে না নাই? একটুখানি দোয়া করব, তার আগে একটু সালাম পড়ে ইয়া নবী সালাম